প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ইউনূস আয়াত 3 অধ্যায় 10। সূরা নূহ সূরা ইউনূস আয়াত 3 আচ্ছা অধ্যায় 10। আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছেন। এবং আরেক জায়গায় আছে সূরা কাফ আয়াত 16 অধ্যায়, সূরা কাফ আয়াত 16 কাফ। জি, আল্লাহ মানুষের গলার ধমনীর চেয়েও কাছে অবস্থান করেন। আমার প্রশ্ন, আল্লাহ থাকেন কোথায়? এই আয়াত অনুযায়ী আমার প্রশ্ন, কোথায় থাকেন? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একটাতে বলেছেন সূরা ইউনূস আর একটা সূরা কাহফ, যে আল্লাহ মানুষের গলার ধমনীর কাছাকাছি। তো উনি এই বিষয়ে একটু জানতে চেয়েছেন খুব সংক্ষেপে। কোরআনে কারিমে দুটো বিষয় এখানে আছে। একটা হচ্ছে আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন হলেন। আর আরেকটা আয়াতে তিনি উদ্ধৃতি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ মানুষের যেই ধমনীর রগ আছে এই রগের চাইতেও আল্লাহ তাআলা নিকটে। তো এখানে আল্লাহ তাআলার নৈকট্য এবং আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন হওয়ায় দুটোর ব্যাপারে ইমামগণ, আকীদার ইমামগণ যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা দিয়েছেন। এই ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের শতসিদ্ধ কথা হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন, তিনি তার সশরীরে আরশের উপর সমাসীন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এখানে বিখ্যাত তার উক্তি হচ্ছে ইস্তিওয়াউহু মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়া সুআলু আনহু বিদআহ, যে আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন, তিনি কিভাবে সমাসীন হয়েছেন এটা আমরা জানি না, তার জন্য যেভাবে প্রযোজ্য তিনি সেভাবে সমাসীন হয়েছেন। এবং এই ব্যাপারে কেউ যদি প্রশ্ন করে যে তিনি সেখানে দাঁড়িয়ে আছেন না বসে আছেন বা কিভাবে আছেন, আরশের সাথে লেগে আছেন নাকি আরো দূরত্ব আছে ইত্যাদি, এই প্রসঙ্গে কেউ যদি কোনো কোশ্চেন করে, প্রশ্ন করে, আমরা মনে করি এই ধরনের প্রশ্ন করাটা বিদআত। অর্থাৎ আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন এটা আমরা বিশ্বাস করি, কিভাবে সমাসীন আছেন এটা আমরা জানি না, তবে এটার উপর ঈমান আনা অপরিহার্য যে আরশের উপর সমাসীন। আবার তিনি প্রত্যেক মানুষের খুবই নিকটে, একেবারে তার ধমনীর নিকটবর্তী অবস্থানে আছেন। এটার ব্যাখ্যা হচ্ছে তার দৃষ্টিশক্তি, তার জ্ঞান, তার নিয়ন্ত্রণ, তার শ্রবণ শক্তি প্রত্যেকটাই হচ্ছে একেবারে সর্বত্র বিরাজমান। কিন্তু আমাদের সমাজে এই কিছু মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সশরীরে সব জায়গায় বিরাজমান। এটা ঠিক না, এটা হচ্ছে সর্বেশ্বরবাদ যারা বিশ্বাসী, মূলত এটা একটা আকীদা, এটা ভ্রান্ত আকীদা। সর্বেশ্বরবাদ, সর্ব জায়গায় ঈশ্বর আছে। যেমন আমাদের দেশে একটা কবিতা আছে দেখবেন, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তার মানে আল্লাহ একবার সাপ হয়, সাপে আশ্রয় নেয়, আবার ওজা হইয়া ঝাড়ে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে স্রষ্টার উপস্থিতি সশরীরে, এটা একটা ভ্রান্ত আকীদা। বরং কোরআনে কারিমে আছে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আপনার রহমত এবং আপনার জ্ঞান সকল জায়গায় বিরাজমান। এবং সবচেয়ে মানে খুব সুন্দর ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কারিমে সূরা তাহা। মূসা এবং হারুন আলাইহিস সালাম, তারা দুজনকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যেতে বললেন দাওয়াত দেওয়ার জন্য, তা আল্লাহ তাআলা বলছেন ইন্নী মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি। তো কিভাবে আছি? আসমাউ ওয়া আরা, তার মানে আমি শুনি এবং দেখি, আমার দৃষ্টিশক্তি, আমার শ্রবণ শক্তি তোমাদের সাথে আছে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহর দৃষ্টি, রহমত সারা পৃথিবীতে সব জায়গায় বিরাজমান এবং মানুষের অতি নিকটে, কিন্তু তিনি সশরীরে আরশের উপরে সমাসীন। এই দুটোর মধ্যে কম্বিনেশন, এই সামঞ্জস্য বিধান করে ইমান যদি ঠিকমতো না আনতে পারে, তাহলে কিন্তু সঠিক ইমান হবে না আল্লাহর অবস্থানের ক্ষেত্রে। আপনি দেখবেন আমরা দোয়া করার সময় কোন দিকে হাত তুলি? উপরের দিকে, তার মানে আল্লাহ উপরে আছে। আমরা কথা বলার সময় বলি উপরওয়ালা দেখেন। সহিহ মুসলিমের হাদিস এসেছে, এক দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে। এই কথা বলার পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছে যে আল্লাহ কোথায় আছে? সে বলছে ইলাস সামা, ফিস সামা, আসমানে আছে। আল্লাহ রাসূল তখন বলছে যে এ মুমিন, একে আজাদ করে দাও, তার মানে একটু স্বাধীন করে দাও। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কোথায় গেলেন? উপরে। তো তার মানে হচ্ছে আল্লাহ তাআলা উপরে, এবং এটা উপরে বিশ্বাস করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তার দৃষ্টি, তার রহমত। যদি এটা না করা হয় তাহলে তো আপনার পেটের মধ্যে অথবা এমন অসংখ্য নোংরা জায়গা আছে, আপনি কি বলবেন যে সেখানে আল্লাহ তাআলা সশরীরে বিরাজমান? না, সেখানে আল্লাহর দৃষ্টি আছে, নিয়ন্ত্রণ আছে, সব আছে, কিন্তু আল্লাহ সশরীরে আরশের উপরে বিরাজমান।